জায়গা আমার বাচ্চা ওর কথা, ওই জায়গার মধ্যে আপনার পোলার নাকি বাচ্চা হইব। তুমি সত্যি করে কও তো, তুমি কার লগে কি করছো? হ্যাঁ, তোমার পেটের মধ্যে বাচ্চা হলো কেমনে? কি হয়েছে? চিল্লাও কেন? আপনার পোলার মতি গতি আমার একদমই সুবিধার মনে হইতেছে না। ওই যে দেখেন, এই যে লুকায় লুকায় আচার খাইতেছে, দেখেন। সত্যি করে কত বাপ, তুই তোর পেটের মধ্যে আলাদা কিছু টের পাস? মাঝে মাঝে না একটু ব্যথা করে, আবার এই যে একটু বমি বমি লাগে, এর লেগে আশাটা খাই। আমার মনে হয় কি জানেন, ওরে নিয়ে আমরা কবিরাজের কাছে যাই। কবিরাজ চাচা আমার একটু ভালো মতো দেখেন না, এই যে আমার বাপ মা বউ সবাই মিল লাগতেছে আমি নাকি পোয়াতি, পোলা মানুষই কখনো পোয়াতি এখন। না রে বাবা, এরকম কথা আমি আগে কোনোদিন শুনি নাই, কিন্তু তোমার একটু ভালো করে দেখি তো বাবা, চোখটা দেখি। ওর পেটে তো সত্যি সত্যি বাচ্চা আছে। কি আশ্চর্য ব্যাপার, ছেলে মানুষের পেটের মধ্যে বাচ্চা, তার মানে আমার ছেলে সত্যি সত্যি গর্ভবতী। কমসে কম তো 2.5 মাসের বাচ্চা পেটের মধ্যে আছে। আপনারা এতদিনও টের পান নাই? টের পাবো কেমনে? এমনি তো দেখতাম মাঝে মাঝে বমি করতো, আবার টকও খাইতো। এর লেগে যে আসলে বাচ্চা হইব এটা কেমনে বুঝবো? না না, মিষ্টি দিও না, পোয়াতির মানে মিষ্টি দিতে হয় না। কি সমস্যা? মিষ্টি দিলে সমস্যা আছে। কি ব্যাপার, তুমি এমনি হাসতেছো কেন? আমি না একটা কথা চিন্তা করতেছি, তোমার পেট থেকে যদি বাচ্চা হয় তাহলে মা কার ডাকবো? তোমার ডাকবো নাকি আমার ডাকবো? আজব ব্যাপার, আমার বাচ্চা যদি পেট থেকে তাহলে তো আমার মা ডাকবো, তাই না? তাও তো কথা, তোমার যদি মা ডাকে তাইলে তাহলে আমার কি ডাকবো? আব্বা ডাকবো? সবকিছু কেমন উল্টা পাল্টা হয়ে যেতেছে না? হ, ঠিকই কইছো, তোমার এই ছাপ্পা ডাকবো। যাক বাবা, ভালোই হয়েছে। আমি তো অনেক ভয়ে আসছিলাম, মায়ের সবসময় কইতো মায়ের মানুষ জন কিনা পথই হয়, অনেক কষ্ট হয়। 9 মাস কোনো কিছু খাইতেও পারে না, চলতেও পারে না ঠিক মতন, অনেক সাবধানে থাম লাগে। আমি এই চিন্তা থেকে বাচ্চা গেছি। 9 মাস 10 মাস আমার একারই কষ্ট করা লাগবো, আমার এমনিতেই ভাল লাগে না। আর এলাকার মানুষ যা শুরু করতে আমার অনেক শরম লাগে। কি আশ্চর্য ঘটনা, কোন ছবি? আব্বা কেমন আছো তুমি? ভালো আছি রে মা। কি বাবা, এইটা তুমি কি করছো? কেন আব্বা জানলাম কি করছি আবার? তুমি প্যান্ট পরে আছো কেন? তোমার পেটে বাচ্চা, তুমি প্যান্ট পরে আছো কেন? তাতে বাচ্চার ক্ষতি হবে না? কি কল আব্বা? ও তাই তো, এই সব বিষয় তো আমরা আবার খেয়াল করি নাই। হ্যাঁ, তা কি কল, তাইলে কি লুঙ্গি পরে ঘুরবো নাকি? লুঙ্গিও তো গিট্টু দিয়ে পরম লাগবো। আমি জামাইয়ের জন্য মেক্সি আর পেটিকোট নিয়ে আইছি, আজকে থেকে তুমি এটা পরবা। নে মা, এটা ধর। বাহ, খুব ভালো কাম করছেন ভাইয়া। ভালো করছে মানে আব্বা, তুমি এটা কি কইতেছো? হ্যাঁ, আমি কি এখন মেক্সি পরে ঘুরবো নাকি? আমি কি মেয়ে মানুষ? আমি মেক্সি পরবো? আমি এগুলো পরতে পারবো না। ও কৈতরির বাপ, তুমি এমন করতেছো কেন? কৈতরির কথা চিন্তা করলে তো তোমার মেক্সি পরন লাগবো। বৌমা, কই তুই কেটা? আমি তো বাচ্চার নাম ঠিক করে ফেলাইছি মা। আমি চিন্তা করছি যদি মায়া বাচ্চা হয় তাহলে আমরা নাম দিব কৈতরি। সুন্দর না? বাচ্চার নামও ঠিক করে ভালাইছে। ভাল লাগতাছ না, ওর কই যাবি? আর একটু চাটা খাই ঘুম পাইতাছ। দেখ, আমি দোকান পাড়ার দিকে যাবো না, এমনি এলাকার মানুষ আমার দিকে যেমনি তাকায় থাকে, বুঝছো, আমার না অনেক শরম করে, যাওয়া যাবো না। আরে বেটা, শরম পাইস না, তুই একমাত্র পোলা যে সন্তান জন্ম দিবি, মাইন্ড একটু একটু তাকাই বই, কোনো শরমের কিছু নাই। চল দত্ত, কিসে? দত্ত, আমাদের একটা উপকার করণ লাগবো। এবারে এই ওই কোনো উপকার করতে পারবো না, ওরে কবিরাজ রেস্ট লইতে কইছে, ওই যদি লড়াচড়া করে বাচ্চা বাচ্চা ডিগবাজি খাইব। আমি জানি এর লাগে আমার দত্তর কাছে তো বুদ্ধির লাগে আইতি। কি বুদ্ধি ক?